তোমাদের মসজিদের ভিতরে একটা কিতাব আছে ফাজাইল আমল আমার কথাটা আমার ওয়াজটা ওই কিতাবের মধ্যে পাইবা ভালো করে শুনে নাও আমার রহমাতাল লিল আলামিন নবী এই শাবান মাসে মসজিদে যাই রে ভাই জুমার নামাজে আলোচনা করবে আজকে কি বার গেছে কি বার আমার শুকুর আলী তো আজকে ঠিকই গেছে মসজিদে কথা কোন ঠিক কি না আসরের নামাজে কি তোর সুপাও দেখা যায় নাই কথা কোন আচ্ছা যাই হোক জুমার নামাজে আমার নবী বয়ান করবে আল্লাহু আকবার কোন নবীর ওয়াজ 1 নাম্বার না 2 নাম্বার সূরা কোন আমার রহমাতাল লিল আলামিন নবী খুতবা দিব রে আমার বাগবাড়িবাসীরা আমার নবী যখন মসজিদে মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে পা রাখে জিবরাইল আমিন কানে কানে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস আমার নবী কয় কোন ব্যক্তি আমার নবী কয় কোন ব্যক্তি জিবরাইল কয় হুজুর সেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না ওই ব্যক্তিটা ধ্বংস আমার নবী কয় আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখে রে ভাই জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই মানুষটা মা বাবারে জীবিত পাইল অথচ মা বাবার খেদমত করে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক আমার নবী কয় আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখে জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক আমার নবী কয় কোন ব্যক্তি জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইল অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস হোক আমার নবী কোন জায়গায় কাউকে ধ্বংসের কথা বলে নাই রে আমার নবী যখন মসজিদে দাঁড়াইছে নামাজের ভাই এইবার বেঈমানের রশিদে আমার নবীর গলাটা টাইনা নিয়ে গেছে আমার নবীকে মরুভূমি বালির ভিতরে দিয়ে আশ্রাইছে তারপরেও আমার নবী বলে নাই যে ওরা ধ্বংস হোক আমার নবী সিজদায় যায় উটের নারী বুড়িগুলো চাপা দিয়ে আমার নবীরে কষ্ট দেয় তারপরেও আমার নবী বলে নাই যে ওরা ধ্বংস হোক কিন্তু 3টা জায়গায় আমার নবী বলেছে মানুষ ধ্বংস হইব তার ভিতর 3টা ভালো করে শুনে নাও একটা হলো যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না আমার নবী বলছে ওই ব্যক্তিরা ধ্বংস হোক এইবার আপনারা বলেন মাহে রমজান মাসের দাম আছে না নাই আরো জোরে আমার মুরব্বি বাবারা আমরা হুজুররা বিশেষ করে আমি তো সারা বাংলাদেশ ঘুরলাম বাইরেও ঘুরলাম আমি ঘুরে ঘুরে দাওয়াত দিলাম মহিলাদেরকে পর্দার ওয়াজ করলাম মহিলারা বুঝলই না ওরা মানলই না এইবার পুরুষেরা কয় ওরা যেহেতু মানে না 11 মাস হুজুর ওয়াজ করছে এই মাস তো আর হুজুর ওয়াজ করবো না এইবার আমরা নিজেরাই পর্দা করবো হোটেলে হোটেলে পর্দা আছে না নাই হাই রে পর্দা হোটেলে পর্দা লাগাই যে যে ভিতরে ঢুকবো দেখবেন ও যা প্রথমে একটা ভাব নেই যে ওরা না না মানে দেখে লোকজন দেখা টুস করে পর্দার ভিতরে ঢুকে পড়ে যা মন চাই খাওয়া দাওয়া কইরা তারপরে আসে তো বুঝেন নাই সুখ টান লাস্টে একটা দেয় ওটা দিয়া টিস্যু একটা হাতে নিয়ে এমন ভাবে মুখ মুছবো মুছে পর্দার থেকে বেরোবো আর চেহারার দিকে তাকাইলে মনে হয় কি ও মনে হয় একটা না 12 মাস রোজা রাখে কথা কয় নাকি আমার ভাষা কি বুঝতেছেন বোঝা যাচ্ছে তো বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি মূল আলোচনা দিয়া যাই ভালো করে শুনে নাও এমন একটা মাস রে ভাই এই মাসটা কোরআন নাযিলের মাস আমার আল্লাহ বললেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহু আকবার আরে যেই মাসে কোরআন নাযিল হয়েছে রে ভাই ওই মাসের আলোচনা করে আমি আপনাদেরকে খুশি করতে চাই ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর স্ত্রী যখন মারা যায় লম্বা একটা ঘটনা আমি মূল পয়েন্টটা দিয়া যাই আমার নবীর মনটা বেজার রে আমার জামালপুর জেলাবাসীরা আমার নবীর মনটা যখন বেজার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল যা 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 আমার বন্ধুর মনটা বেজার ও জিবরাইল জান্নাতের মধ্য থেকে একটা
পিয়ালা নিয়ে আসবা আর জান্নাতের মধ্য থেকে একটা রেশমি কাপড় নিয়ে আসবা। জান্নাতের মধ্য থেকে একটা পিয়ালা আনছে রে ভাই, একটা রেশমি কাপড় আইনা দিছে রে বন্ধু। এই রেশমি কাপড়ের দাম আছে না নাই? রেশমি কাপড়ের ভিতর আমার আল্লাহ একটা মেয়ের ছবির নকশা আঁকাইছে রে বন্ধু। আমাদের গ্রামের মেয়েরাও তো নকশা আঁকাই খেতার উপরে, কাপড়ের উপরে, কথা কোন ঠিক কিনা? এইবার আমার আল্লাহ এমন একটা নকশা আঁকাইছে রে ভাই, জান্নাতের কাপড়ের দাম আছে না নাই? আজকে আমার নিঃশ্বাসটা বন্ধ হইব, আপনার নিঃশ্বাসটা বন্ধ হবে, ভালো করে শুই না। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হইব, কথা কোন ঠিক কিনা? মরণ নামক ফল যদি আজকের মাহফিলের সভাপতি খাই রে, সভাপতির ছেলেরা বলবে তাড়াতাড়ি যা, একজন যাবে কাপড় আনতে, আরেকজন যাবে বাঁশ কাটতে, আরেকজন যাবে কবর খুঁড়তে, কথা কোন ঠিক কিনা? আমরা তারে সাদা কাপড় দিয়া পেঁচাইয়া বাইন্ডিং কইরা মনের মতো কইরা আমরা সাজাইয়া কবরে দিব ঢুকাইয়া, আমরা তাকে সাদা কাপড় দেওয়ার জন্য ব্যস্ত। আর আমার আল্লাহ ডাকে দিয়া কয়ে জিবরাইল, ও জিবরাইল, দক্ষিণ বাগবাড়ি যাও, আমার অমুক একটা আশেকে বান্দা। ও জিবরাইল, আমার বান্দা এই মুহূর্তে মরণ নামক ফল খাইব রে, তাড়াতাড়ি যা। আমার বান্দার জন্য দুনিয়ার মানুষ দুনিয়ার মার্কিন কাপড় দেওয়ার জন্য পাগল হয়, আমার বান্দারে দুনিয়ার মার্কিন কাপড় দিয়া পেঁচাইয়া কবরে দিব ঢুকাইয়া, আর আমি আল্লাহ তাকে জান্নাতের কাপড় দিয়া, এই জান্নাতের রেশমি কাপড় দিয়ে তার রূহটাকে পেঁচাইয়া নিয়ে আসবো। আল্লাহু আকবার কোন। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনে পুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনে পুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনে পুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনে পুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেন যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কেন যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার জিবরাইল যখন জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় আর পিয়ালা নিয়া আসে রে ভাই, আমার নবী তখন ঘুমের ঘরে। জিবরাইল আমিন আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আর আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয় জিবরাইল রে, ও ভাই জিবরাইল, তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার হাতে কি দেখা যায় গো নবী, আপনি নিজেই হাতে নিয়ে দেখেন। আমার নবী এইবার পেয়ালাটা হাতে নিয়া এইবার রেশমি কাপড়ের মধ্যে একটা ছবি দেখা যায় পায়। আমার নবীর দিকে তাকাইয়া জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই পেয়ালার মধ্যে কি দেখা যায়? আমার নবী কয় পেয়ালার মধ্যে একটা সুন্দর মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সেই সুন্দরী মেয়ের ছবি দেখা যায়, এই মেয়েটারে আপনি চিনেন নাকি? আমার নবী কয় জিবরাইল, যেই সুন্দরী মেয়ের ছবিটা দেখা যায় এটা তো আমি চিনি, 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে, এ বলে এটা কার মেয়ে? আমার নবী কয় ও জিবরাইল, এটা আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূল
এই সুন্দরী মেয়েটাকে আমার আল্লাহ আপনার জন্য সিলেক্ট করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, মেয়েটা তো একদম ছোট্ট মেয়ে। আমি 2 দিন আগেও দেখছি মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে। এই ছোট্ট মেয়েটা আমার দুঃখের দিনের সাথে হইব, এটা আবার কেমনে হইব? জিবরাইল কয় হুজুর, এটা আমার আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট করা হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ছোট্ট মেয়েটাকে আপনি নবী একটু দেখে আসেন। আমার নবী 3 দিন পরে মেয়েটাকে দেখার জন্য আবু বকরের বাড়ি রওনা দেয়। ছোট্ট মেয়ে এইবার বাড়ির ভিতর আরো 2-3 জন পোলাপান নিয়ে পুতুল খেলে। এইবার আমার নবী পাপা কইরা হাইটা যাই রে, আমার দক্ষিণ বাগবাড়ি বাসীরা, আমার নবী পাপা করে হাইটা যখন এইবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়াইছে, তখন ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা পাখি নিয়ে খেলাধুলা করতেছে। আমার নবী পিছনে দাঁড়াইয়া ডাক দিয়ে কয় আয়েশা রে, ছোট্ট মেয়ে আয়েশা সাথে সাথে তাকায় কয় হুজুর আপনি। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা, কি করো রে আয়েশা? ছোট্ট মেয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো খেলাধুলা করি পুতুল নিয়া। আমার নবী কয় তোমার হাতে কি দেখা যায়? পাখাওয়ালা। ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে হুজুর, আমার হাতে পাখাওয়ালা একটা ঘোড়া আছে। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা, ঘোড়ার কোনোদিন পাকা হয়নি। আপনারা বলেন ঘোড়ার পাখা আছে? পাখা হয়? একসাথে বলেন। আমার নবী ছোট্ট মেয়ের সাথে কথা কই রে, আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে, পুরা মক্কা মদিনা ঘুরলাম, কত ঘোড়ার পিষ্টে উঠলাম, কোন ঘোড়ার তো পাখা দেখা যায় না। তোমার আবার কেমন ঘোড়া যেই ঘোড়ার পাখা দেখা যায়? ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সব ঘোড়ার পাখা হয় না। এই পৃথিবীতে এমন একটা ঘোড়া ছিল, তার পাখা ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একটা ঘোড়া ছিল, যে ঘোড়ার কি ছিল? পাখা ছিল। আমার নবী কই কি ব্যাপার? পৃথিবীতে একটা ঘোড়ার পাখা ছিল। ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা পুতুল নিয়ে খেলতেছে। আমার নবী বলতেছে কোন ঘোড়ার পাখা ছিল? ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল, যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, যার বাপ ছিল বাদশা, সেও ছিল বাদশা। ওই নবীরে আমার আল্লাহ একটা ঘোড়া দান করেছিল, যেই ঘোড়াটার পাখা ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা, যেই নবীরে আল্লাহ পাখাওয়ালা ঘোড়া দান করেছে, ওই নবীটার নাম কি? ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জানেন না ওই নবীটার নাম ছিল সুলাইমান নবী? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ, আমি বুঝা বালাইছি এই ছোট্ট মেয়েকে তুমি আমার জন্য কেন সিলেক্ট করেছো? মেয়েটা হতে পারে ছোট, কিন্তু আর মেধাটা অনেক বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সুলাইমান নবী কেমন নবী রে ভাই? যেই নবীরে আমার আল্লাহ বাদশাহী দান করেছে। আজকে টাকাওয়ালা হইছো, আজকে বুঝি তুমি ক্ষমতা পাইয়া গেছো, আজকে বুঝি তুমি ক্ষমতা পাইছো, মনে করতেছো এলাকার আমি হাম। অত সহজ না, কথা কোন ঠিক কিনা? একটু নরম হও। আজকের আলোচনা শুনে আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার।
ক্ষমতা দান করে কে? আরেকটু জোরে বলেন কে? রাষ্ট্রপতি বানাই কে? আবার রাষ্ট্রপতির চেয়ার থেকে কান ধইরা নামাই কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। সুলাইমান নবীর বাদশাহী দান করছে কে? আল্লাহ। আবার বাদশাহী থেকে আউট করতে পারে কে? বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই, সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দেয়া যায়। সুলাইমান নবী এমন একজন নবীর ভাই, যেই নবীর বাবার কথাই আমার আল্লাহ কোরআনে উল্লেখ করছে। বাপ বেটা দুইজনের কথাই আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে। বাবা বিচার করছে রে ভাই, দাউদ নবী বিচার করছে। আমার আল্লাহ এত খুশি হইছে, যেই বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করে দিছে, যেই বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতর পয়েন্ট টু পয়েন্ট উল্লেখ করে তামাম পৃথিবীর মানুষকে জানায়া দেয়। এই কোরআনটা পড়া দাউদ নবীর বিচারের কথা শুই না, দুনিয়ার বুকের মানুষ দাউদ নবীর মতো বিচার করবে। আর আমি আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেব, তার ভিতর তাদের বিচারক যারা থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সুলাইমান নবীর বাবার কাছে এমন একজন মহিলা কান্দে আর কইয়া রাসূল ও নবী গো, ও নবী, দাউদ নবীর কাছে কান্দে আর কই হুজুর আমার তো এরকম কষ্টের দিন যায়, আমার পোলাপান গুলো কান্দে, আমি পাশের বাড়ি খাবার চাইলাম আমারে কেউ খাবার দেয় না। ও নবী গো, আমি যখন খাবার পাই না আমার ছোট্ট পোলা কান্দে, আমার মেজো পোলাটা কান্দে, ওদের চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না। আমি দূরে যাই মানুষের বাড়ি কাজে কইরা যাই, পারিশ্রমিক মজুরি পাইছি, আমি 5 কেজি আটা নিয়ে বাড়িতে যাইতেছি, বাতাসে আমার আটাটা উড়াইয়া নিছে। এইবার বাদশা তার বিচার করে দেয়, 5 কেজি হারাইছো, 10 কেজি ময়দা তুমি আমার গোডাউন থেকে নিয়ে যাও। এই মহিলা যখন 10 কেজি ময়দা নিয়ে বাড়িতে রওনা হয়, রাস্তার ভিতর ছোট্ট বাচ্চা সুলাইমান নবী ডাকে দিয়া কই মা গো, আমার বাবার দরবারে প্রবেশ করলা, 2টা চোখ ভরা পানি, কাঁদতে কাঁদতে যাও, আবার হাসতে হাসতে বের হও, কারণটা কি? বলে 5 কেজি ময়দা হারাইয়া আমি বিচারে চাইছি 10 কেজি পাইছি। সুলাইমান নবী ডাকে দিয়ে কয় না না না, আপনি আরো বেশি ময়দা পাবেন, আপনি বলবেন আমার বিচারও হয় নাই। ও নবী গো, আমার বিচার করতে হইব, আপনি 5 কেজির পরিবর্তে আমারে 10 কেজি ময়দা দিয়েছেন, আমার 10 কেজি ময়দার দরকার নাই, আমি বিচার চাই, আমি যেই ময়দা হারাইছি সেই ময়দা যেন পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বুঝতেছেন কি? ময়দা উড়াইছে বাতাসে, কিসে? জোরে কোন না কিসে? সেই ময়দা কি আর পাওয়া যাবে? বন্ধুরা রে আমার, এই জমিনের ভিতরে এমন একটা গুনাহগার ব্যক্তি ছিল যার কথা কিতাবের ভিতরে আসছে, যে এই গুনাহগার ব্যক্তিটা বলেছিল আমি যদি মইরা যাই আমারে তোরা কবর দিস না। তার সন্তানদেরকে বলছে আমাকে পুরাইয়া আমার ছাইগুলো কিছু বাতাসে উড়াইবা, কিছু নদীতে ভাসাইবা, কিছু রাস্তায় ছিটাইয়া দিবা, যাতে আমার আল্লাহ আমাকে যেন তালাশ করে না পায়। এমন ভয় পাইছে রে ভাই, কবরে যাইতে রাজি হয় নাই। তার সন্তানরা যখন পুরাইয়া দিছে, ওই মানুষটাকে আমার আল্লাহ আবার তাজা করছে। জোরে কর না সুবহানাল্লাহ। ওই মানুষটা কান্দার কয় আল্লাহ, আগে যদি জানতাম আমাকে ছাই বানায় পুরাইয়া বাতাসে উড়াইয়া নদীতে ফালাইয়া বাসাইয়া আবার তুমি একত্রিত করবা, তাই যদি জানতাম তাহলে তো জীবনে আমি পুরাইতে কইতাম না। সুবহানাল্লাহ। ওই মানুষটার ভয় পাওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করছে। এই জন্য আজকের ওয়াজটা ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় প্রকৃত মুমিন তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় হয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এমন একজন মহিলা ছিল এই দুনিয়ার বুকে ভাই, যেই মহিলা এক হাতে আগুন দেয় আর এক হাতে কলসিতে পানি নিয়ে যায়। মানুষে কয় কি ব্যাপার, তুমি পাগল হইছো নি, এটা নিয়ে কই যাও? বলে আমি কই যাই জানো নি, এই আগুন দিয়ে আমি জান্নাতটা পুরাবো আর এই পানি দিয়ে জাহান্নামটা নিভাইয়া দেব। বলে কারণ কি? বলে একটা মাত্র কারণ, এই দুনিয়ার বুকে যারা জান্নাতের আশা ইবাদত করে এই জন্য আমি জান্নাতটাকে পুরাইতে চাই। কথা বুঝতেছেন নাকি?
তাহলে জান্নাতের আশায় নয়, স্বয়ং আল্লাহকে রাজি খুশি করতে হবে। কথা বল ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, সময় পাইলে আমি আলোচনা করব। এইবার সুলাইমান নবীর কথাটা বইলা যাই, ভালো করে শুইনা নাও। সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, যেই নবী বাদশাহী পাইছে, সিংহাসনে বসেছে, আমার আল্লাহ তাকে একটা আংটি দিয়েছিল। আংটির মুজিজা কিন্তু অনেকেই জানে, ভালো করে শুইনা নাও। সুলাইমান নবী এইবার সিংহাসনে বসা সব দলবলদেরকে ডাক দিয়া কয়, ও নেতারা শুইনা নাও, আমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে, আমি বিয়ে করতে চাই। এমন একটা মেয়ে চাই যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে। কয়টা? জোরে এখন। আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি কষ্ট পেতেছেন? যদি আপনাদের কষ্ট আপনারা বলতে পারেন, একটা কিন্তু পার হয়ে গেছে। তাহলে কয়টা গুণ? একসাথে বলেন কয়টা? এখন আমরা যে পোলাপানগুলো বিয়ে করে গুণ তালাশ করে, আগেকার মুরব্বীরা যদি মেয়ে দেখতে যাইতো, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন, কথা কন না কে? আর সেই সমস্ত মেয়েদেরকে বিয়ে করলে সুখ পাওয়া যাইতো। আগেকার মুরব্বীরা বউরে ধরে মারছে, এমন ভাবে পিটাইছে, পিটাইতে পিটাইতে একবারে উঠানে ভিসা ফেলাইছে। মার খাওয়ার পরেও মহিলারা স্বামীর দিকে এভাবে চায় সাহস পায় নাই। আর এখনকার ডিজিটাল যে মেয়েরা, আল্লাহ ওদের কি যে ক্ষমতা দিছে, যদি স্বামী একটা ধমক দেয় আর মেয়েটা উল্টা কয় কি, তুমি কি আমাকে ধমক দিলা? আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ছিঁড়া ফালাবো। এরকম ক্ষমতাশীল ব্যক্তি আছে না নাই? এরকম ওয়াসাত কুসাত মহিলা আছে না নাই? স্বামীর সাথে তর্ক করে আছে না নাই? কি রাগ করতেছেন নাকি? সুলাইমান নবী কয়টা গুণ দেখতে চাইছে? 4টা গুণ দেখে যদি কোন ব্যক্তি বিয়ে করে রে, আমার যুবক ভাই শুইনা নাও, 4টা গুণ দেখবা। যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে, এমন মেয়েরা যদি বিয়ে করতে পারো, ওই মেয়েটা জীবনে খালাতো ভাই, তালাতো ভাই, কলেজ, যে বিশ্ববিদ্যালয় কোনোদিন কাউকে একটা মিস কল দিব না, ভালো হয়ে যাইব। কথা বুঝতেছো? কয়টা গুণ জানি? মেয়ে সুন্দর হতে হইব, মেয়ে আমলদার হতে হবে, মেয়ে আমানতের খেয়ানত যেন না করে, পর্দায় যেন থাকে, বংশ যেন ভালো হয়। ভালো করে শুইনা নাও। এইবার সুলাইমান নবী ঘোষণা দিছে রে ভাই, রাজ দরবারের মন্ত্রীরা রাস্তা দিয়ে হাইটা যায়, নদীর কিনারে দিয়ে হাইটা যাওয়ার সময় একজন আরেকজনের কাছে বলে, আমাদের বাদশা বিয়া করব গো, যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে সেই মেয়েরে বিয়া করতে চায়। এমন মেয়ে আমরা কোথায় পাই যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে? এরকম মেয়ে তো তালাশ করে পাওয়া যাবে না। এইবার নদীর ভিতর দিয়ে একটা জেলে শুনুছে রে ভাই, জেলে শুই না বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, আমার ঘরেও তো একটা সুন্দরী মেয়ে আছে, আমার মেয়েটার ভিতর তো 4টা গুণ আছে। ও বিবি, এই রাজ্যের বাদশা সুলাইমান নবী বিয়া করব, সেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে, সেই মেয়ের বিয়ে করতে চায়। ও বিবি রে, আমরা হইলাম জেলে, আমার মেয়ে হইল জেলের মেয়ে। ওই নবীর সাথে যদি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারতাম, ওই নবীর পরিচয় দিয়ে আমি জান্নাত চাইতাম আল্লাহর কাছে। আল্লাহু আকবার। এই কথা মেয়েটা ঘরের মধ্যে শুই না, 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ, আমার বাবা বলছে এই রাজ্যের বাদশা বিয়া করব, যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে, আমার ভিতর তো 4টা গুণ আছে, তাইলে আমাকে তো বিয়া করতে পারে। ও মালিক রে, আমি ওই বাদশারে জীবনে দেখি নাই। আমার বাবার কথা মতো আমি বুঝতে পারলাম যে এই মানুষটা মেয়ে তালাশ করে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে এমন মেয়ে তালাশ করে। আমি বুঝা পালাইছি এই মানুষটার মতো ভালো মানুষ আর কেউই হতে পারে না। কথা কোন ঠিক? এই মেয়েটা এবার নবীর প্রেমে পাগল হইয়া লম্বা একটা চিঠি লেখে, বাদশাহ গো, ও বাদশাহ, আপনি বিয়া করতে চাইছেন, যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে সেই মেয়েরে বিয়া করবেন। ও বাদশাহ গো, আমার ভিতর 4টা গুণ আছে, আমাকে আপনি বিয়ে করতে পারেন, আমি আপনাকে বিয়ে করব, রাজি আছি। কিন্তু আমার বাবা হইল জেলে, আমি হইলাম জেলের মেয়ে, দেখেন আপনি বিয়ে করবেন কিনা। চিঠিটা লেখা যখন পাঠাইয়া দেয়, এই চিঠি যখন সুলাইমান নবীর হাতে পৌঁছায়, সুলাইমান নবী যখন চিঠি খোলে রে ভাই,
যায়। আর একজন মন্ত্রী ডাকে দিয়া কয়, বাদশা গো, একটা ছেলের মেয়ে চিঠি পাঠাইছে, আর সেই চিঠি আপনি খুলতেছেন। বাদশা দিছে, আসলে তো কথা ঠিক, জেলের মেয়ের চিঠিকে আমি খুলবো। এবার বাদশার চিঠিটা ছিঁড়া ফালা দিছে। এই খবর চলে গেছে জেলের মেয়ের কাছে। জেলের মেয়ে কান্দে আর কয়, আল্লাহ, সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছাও, তাকে রাজত্ব দিছাও, আল্লাহ তুমি তাকে নবী বানাইছাও, আর আমাকে জেলের মেয়ে বানাইছাও। আজকে যদি আমি জেলের মেয়ে না হইতাম, তাহলে আমার চিঠি সুলাইমান নবী ছিঁড়তো না। কথা কোন ঠিক? এই মেয়েটা দুনিয়ার কোন মাতবারের কাছে বিচার চাই না রে, দুনিয়ার কোন উকিলের কাছে যাই না। এই মেয়েটা ঘরের ভিতরে যাইয়া মালিকের দরবারে চিঠি লেখে, মালিকের দরবারে চোখের পানি ফালাইয়া কান্দার আরজি করে, আল্লাহ গো, সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইলা, সুলাইমান নবীকে তুমি রাজত্ব দান করলা। ও মালিক, আমি জেলের মেয়ে বইলা আমার চিঠি জিরা বালাইছে, সুলাইমান নবীর মালিক তুমি, আর আমি হতে পারি জেলের মেয়ে, আমার মালিকও তুমি। কথা কোন ঠিক? এইবার মেয়েটা মুনাজাতের ভিতরে চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, আল্লাহ গো, সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে নিও না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা বলেন, ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে রাতে 1টার পরে গভীর রাইতে প্রেমের কাহিনী শুইনা যাও। মেয়েটা যখন আল্লাহর দরবারে এইবার আরজি করে, রে ভাই বিচার চাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা চাই না। কথা কোন ঠিক? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। যে আল্লাহ রাজত্ব দান করেছে রে ভাই, ওই আল্লাহ কেমনে ছিনে আনে ভালো করে শুইনা নাও। এইবারে একটা দুষ্ট জিন সুলাইমান নবীর পিছনে লাগা গেছে গো। দুষ্ট জিন তো সুলাইমান নবীর হাতের আংটি নিবে সিংহাসনে বসার জন্য। ভালো করে শুইনা নাও। এইবারে সুলাইমান নবী যখন দেহরক্ষীর সাথে সফরে যাইয়া নদীতে যাইয়া গোসল করতে যায়, দেহরক্ষীরা ডাক দিয়ে কয়, আমার হাতের আংটি নাও। আংটিটা দেহরক্ষীর হাতে দিয়া যখন সুলাইমান নবী গোসলখানায় যায়, এইদিকে দুষ্ট জিনে আইছে রে ভাই। দুষ্ট জিনে আইসা সুলাইমান নবীর রূপ ধইরা দেহরক্ষীর সামনে যায়, কয় তাড়াতাড়ি আংটি দাও। এইবার দেহরক্ষী যখন আংটি দিছে রে ভাই, দুষ্ট জিনে সুলাইমান নবীর আংটি নিয়ে আরে বন্ধু সিংহাসনে বইসা গেছে। আল্লাহু আকবার। সুলাইমান নবীর সিংহাসনে বইসা দুষ্ট দিন ডাক দিয়ে সব মানুষজনকে বুঝাইয়া দেয়, ও জনগণ ভালো করে শুইনা নাও, আমার উপর কিন্তু হামতাম চলতেছে। এমন একজন ব্যক্তি আসবে, সে কিন্তু বাদশা দাবি করবে। এমন কোন ব্যক্তি যদি নিজেকে নিজে বাদশা দাবি করে, তাহলে তাইলে তোমরা পিটাইয়া দরবার থেকে বের করে দিবা। কয় ঠিক আছে। আমার মুরব্বী বাবারা, আলোচনা অনেকেই জানে না রে ভাই, ভালো করে শুইনা নাও। এইবার সুলাইমান নবী, আসল সুলাইমান নবী গোসল কইরা দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া কয়, আংটি দাও। কথা বুঝতেছেন? কি চাই? দেখেন মুরব্বী মানুষ কত কষ্ট করে আসতেছে ঘুম থেকে। আল্লাহ, একটু ধরে বসে দেন। কোন তুই গভীর রাত্রে মানুষ। আল্লাহু আকবার। না এভাবে এত রাতে আজকে মানুষগুলো যে ঘুম থেকে উঠে ঝামেলা না বোঝে।
কি ভাই কি করবো চলবো কি কয় এত ফজর নামাজ দেখেন আমার মুরব্বী বাবারা কি শক্ত আল্লাহু আকবার ওয়ালাইকুম আসসালাম বসা দেন দেখছেন ঘুম থেকে উঠে আইছে এই জন্য তো আমি বলছিলাম নবীর প্রেমিকেরা দিশেহারা কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে এইবার আসল সুলাইমান নবী আইছে রে আমার বাগবাড়ি বাসীরা আসলে সুলাইমান নবী আয়েশা কয় ও দেহরক্ষী আংটি দাও আংটি কি তার কাছে আছে আংটি নাই রে ভাই দেহরক্ষীর আগে দিয়া কয় বুঝা পালাইছি আমাদের বাদশা তো বইলা দিছে এমন একজন ব্যক্তি আসবে বাদশা দাবি করবে তাহলে এইটাই ঠিক আছে নি এইবার দেহরক্ষী কয় আইও গো আমাদের বাদশারে দেখা যাও এইবার সুলাইমান নবীরে দেখায় দেখ ওই যে দেখো ওই যে বাদশা দুষ্ট যিনি সিংহাসনে বইছে মনে আছে বুঝতেছেন তো কথা এবার সুলাইমান নবী যা কথা করে তুই এখানে কে আমি দুষ্ট দিন ডাক দেবো যাই তোকে কি কইছিলাম ধর পিঠা এইবার মার শুরু করছে খেলাই কে সিটি ছিড়ছিল কার জেলের মেয়ে কি ছিড়ছিল এইবার ক্ষমতা দিছিল কে আবার ক্ষমতা থেকে আউট করলো কে সব কিছুর মালিক কে আরো জোর বলেন না কে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়ার মানুষ সাজাইলাম সুস্থ করে রে বন্ধু এইবার সুলাইমান নবীর দিকে তাকাইয়া জেলে ডাকে দিয়া কই বাবা কই যাইবা তোমার যাওয়ার জায়গা কই সুলাইমান নবীর মনের ভিতর কষ্ট কথা কোন ঠিক আরে সিংহাসনে হারাইছে হাতের আংটি হারাইছে রে ভাই এইবার সুলাইমান নবী দুইটা চোখের পানি ফালায়া কান্দে আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই কথা কোন ঠিক কিনা আমারে এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে সুলাইমান নবী কান্দে জেলে ডাকে দিয়া কই বাবা রে তোমার যদি যাওয়ার জায়গা কোথাও না থাকে ও বাবা আমার সাথে তুমি নদীতে যাইয়া মাছ মারতে পারবা আমার সাথে যদি মাছ মারতে পারো তাইলে আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব এইবার সুলাইমান নবী রাজি হয়ে যায় আল্লাহু আকবার সুলাইমান নবীকে নিয়ে যখন মাছ মারতে যাই রে জেলে ডাকে দিয়া কই জগৎবাসীরা আমি প্রতিদিন মাছ মাইরা সারাদিন পরিশ্রম করলে যেই মাছ পাই এই বাচ্চাটার এই ছেলেটার সাথে নিয়ে আমি মাছ মারলে তার চাইতে বেশি মাছ পাই আরে সুলাইমান নবী এবার খুশি হইছে রে ভাই কারণ বরকত দেওয়ার মালিক কে আরো জোরে 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 না সব কিছুর মালিক কে বন্ধুরা রে আমার সুলাইমান নবীর আমার আল্লাহ বিসমিল্লাহ দিছে ভালো করে শুনে নাও ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার এই যে আমরা যে বিসমিল্লাহ বলি এই বিসমিল্লাহ কিন্তু টুকরা টুকরা খণ্ড আকারে আসছে আমরা অনেকেই কিন্তু জানি না আমরা তো পড়ি আমরা মনে করি না এটা কোথা থেকে পুরো বিসমিল্লাহটুকু নাজিল হয়েছে সুলাইমান নবীর নাম নিয়ে চার কথা কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার
বন্ধুরা রে আমার, এইবার সিংহাসনে যেই দুষ্ট জিন বইছে সে কি আগের মতো দেশ চালাইতে পারবে? কথা কন, আগের মতো আর দেশ চলে না। খেজুরের দাম বাইরা যায়, ময়দার দাম বাইরা যায়, একজন আর একজনের মাথায় বাড়ি দেয়। এই দৃশ্য দেখে এইবার জনগণ খেপে যায়, একজন আর একজনের কাছে কান্দে আর কয় আমাদের বাদশাহ আগের মতো আর রাষ্ট্র চালায় না, আমাদের বাদশাহ আগের মতো আর দেশ চালায় না। এখানে কি আসল বাদশাহ আছে? আমার মুরব্বী বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর ঘটনাটা, এইবার ছেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই বিবিরে, আমার বাড়িতে যেই ছেলেটা আমার সাথে মাছ মারে 1 মাস 2 মাস বছর পার হয়ে গেছে, ও বিবি এই ছেলেটারে মাছ মারতে যাইয়া আমি দেখেছি রে বিবি, এই ছেলেটা একটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা বড় আমলদার, এই ছেলেটা আমানতদার, এই ছেলেটা আমানতের খেয়ানত করে না। ও বিবি রে, এই ছেলেটাকে আমার ভালো লাগেছে রে বিবি, এই ছেলের সাথে আমাদের মেয়েটাকে বিয়ে দিলে কেমন হয়? মেয়ের মাও রাজি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়ের মা যখন রাজি হয়েছে রে ভাই, জেলে ডাকে দিয়া কই বিবি রে, তুমি মেয়েটারে প্রস্তাব দাও আর আমি ছেলেটারে প্রস্তাব দেই, দেখি ওদের বিয়ের ব্যবস্থা করা যায় কিনা। নদীতে মাছ মারতে যাইয়া এইবার জেলে ডাকে দিয়া কই বাবা রে, ও বাবা আমি জানতে চাই আমাদের সংসারে, আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারের সদস্য মোট কয়জন? সদস্য কয়জন? সুলাইমান নবী ডাক দিয়ে কে সদস্য কয়জন? আপনি, আপনার বউ আর আমি, মোট 3 জন। কয়জন? এইবার জেলে ডাক দিয়ে কইতেছে না বাবা, তোমারে দিয়ে আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারের সদস্য মোট 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কি 4 জন? তাহলে আরেকজন আবার কি? তার তো জীবনে দেখলাম না। তে বলতেছে আমার একটা মেয়ে আছে, যে মেয়েটা পর্দায় থাকে, যে মেয়েটা আমানতদার, কোনোদিন আমানতের খেয়ানত করে না। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা পরিবেশে, যাই হোক যেহেতু আমরা পেয়েছি, আমরা চাই এই মাহফিলটা প্রতি বছর হোক, আর বিশেষ করে দক্ষিণ বাগবাড়ি ও মধ্যবাগবাড়ি কবরস্থানের উদ্দেশ্যে আয়োজন। আপনারা যারা দান করছেন আলহামদুলিল্লাহ, এখনো দান করার মতো যদি কেউ থাকেন একটু কষ্ট করে দ্রুত গতিতে দিতে পারে, দ্রুত গতিতে দিতে পারেন। আমি মাহে রমজান মাস নিয়ে একটু কথা বলতে চাইছিলাম, যদি সময় পেয়ে ইনশাআল্লাহ বলবো। দ্রুত গতিতে যারা দান করবেন 5 মিনিটের মধ্যে দিয়ে দেবেন। যারা বাকি আছে অর্থাৎ দেন নাই এমন কোন ব্যক্তি থাকলে একটু দ্রুত দিয়ে দেন। আছেন নাকি কেউ? আসলাম ভাই, নারায়ণ তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 12,000 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আসলাম হোসেন ভাই, তাহার জন্য আত্মা বইয়া দোয়া করতে চাই। একটু আত্মা বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, তোমার এক বান্দায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আমার আসলাম ভাই। আল্লাহ তোর জন্য একটা দরখাস্ত জানাই, বাবার করে করছে একটা কাম। আল্লাহ তার কাছে 12,000 টাকা, আল্লাহ জীবনে কোনো টাকা করে এত বেগের টাকা সারে বলবেন করতে দাও। আল্লাহ জীবনে এত দান করতে বলে সফল করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার আসলাম ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ। দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আর কোন ব্যক্তি আছেন? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আর কোন ব্যক্তি আছেন? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কি নাম? নারায়ণ তাকবীর। আল্লাহ তোমার একটা বান্দা
জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ টাকা দেবে, নাম দিছে লাল মিয়া। আল্লাহ তার থেকে কবুল করে নাও 5,000 টাকা। আল্লাহ জীবনে করলে ফাঁকা করে দেবে, চাকা সারে বলবে করে দাও। ও মাবুদুর রে, আল্লাহ লাল মিয়া ভাইয়ের আব্বা আম্মা সহ যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের তার থেকে কবুল করে নাও, জান্নাতের ভেতর তার জন্য একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলা আমিন। আসেন ভাই একটু তাড়াতাড়ি। আল্লাহ তাকায় দেখো আমার আবু বকর ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে 20,000 টাকা। আল্লাহ জীবনে করে না টাকা ঘুরে দাও, বেগের চাকা সারে মালাবার করে দাও। ও মাবুদুর রে, আমার আবু বকর ভাইয়ের 20,000 টাকা উসিলা করিয়া আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আমার রবিউল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে 10,000 টাকা। আল্লাহ জীবনে করে না টাকা, আল্লাহ ঘুরে দাও বেগের চাকা, আল্লাহ সারে মালাবার করে দিয়ে দাও। আল্লাহ গো যেই নিয়ত দান করছে মনে সব পূরণ করে দাও। আমার ইয়াসিন ভাই, আল্লাহ দান করছে 20,000 টাকা, আল্লাহ জীবনে করে না টাকা, আল্লাহ ঘুরে দাও বেগের চাকা সারে মালাবার করে দিয়ে দাও। ও মাবুদুর রে, ইয়াসিন ভাইয়ের 20,000 টাকার উসিলা করে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলা আমিন। আল্লাহ আমার মোস্তফা ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কামদার করছে 20,000 টাকা, আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দাও বেগের চাকা সারে মালবার করে দিয়ে দাও। আমার মোস্তফা ভাই 20,000 টাকার উসিলা করে আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমি ছোট্ট মানুষ মুসাফির, আল্লাহ গভীর রাত্রে তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ আমার হেলাল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে 10,000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বেগের চাকা সারে মালবার করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদুর রে, তাকায় দেখো আল্লাহ। এটা কি সুমন নাকি? না, এটা কি মনসুর? পরেরটা গলাটা শুনতেছি। মনসুরি মনে হবে, ভাই একটা অক্ষর খালি দেন নাই। আল্লাহ আমার মনসুর ভাই, আল্লাহ তার আল্লাহ দান করতে 10,000 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও বেগের চাকা সারে মালবার করে দিয়ে দাও। ও মাবুদুর রে, আমার মনসুর ভাই 10,000 টাকা উসিলা করে আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার শাহজাহান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 5,000 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও বেগের চাকা সারে মালবার করে দিয়ে দাও। আমার আসলাম ভাই, আল্লাহ 12,000 টাকা জীবনে করে ফাঁকা ঘুরে দাও বেগের চাকা সারে মালবার করে দিয়ে দাও। আল্লাহ যেগুলো দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ নাম দিয়েছে শিখা, আল্লাহ 1,000 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও বেগের চাকা সারে মালবার করে দিয়ে দাও। আমার সুমন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 20,000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বেগের চাকা সারে মালবার করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার শাহিন ভাই, আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 50,000 টাকা। জোরে করে মারা হওয়া। শোনো শোনো জাগতবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজমা ফিলায়োজন, ভালো লাগলো আপনাদের রাজমা ফিলায়োজন। আল্লাহ গো আমার শাহিন ভাই 50,000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বেগের চাকা সারে মালবার করে দাও। আল্লাহ যেই নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার শাহিন ভাইয়ের দানটাকে কবুল করে দাও। ও মাবুদুর দুনিয়ার দৌলত করা সাজায়, আল্লাহ কবরস্থানটা সাজানোর জন্য পাগল, আল্লাহ আমার শাহিন ভাইয়ের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলা আমিন। হাসমত, আমার হাসমত ভাই লেখেন, হাসমত ভাই 10,000 টাকা, আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দেবে বেগের চাকা সারে মালবার করে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। হাসমত ভাইয়ের 10,000 টাকার উসিলা করে আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন
রে মৌতের নিশানি চন্দ দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আল্লাহ তাআলা দেখো খোকন শেখ সাদি আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে বাপের বেড়া করছে একটা কাম দান করছে 5000 কি 5050 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দেবে চাকা সারে বেলবেল করতে দাও আমার খোকন পায়ের দানের উসরা করে আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আমার খোকন পায়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বল আমিন। জহুরুল 10 আল্লাহ আমার জহুরুল ভাই 10,000 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা করে দাও বেগের চাকা সারে বেলবেল করতে দাও আল্লাহ যেখানে এত দান করছে মনে আশা করুন দাও আমার জহুরুল ভাই 10,000 টাকা উসরা করে আল্লাহ তুমি তার জন্য একটা জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করে দাও সবাই বল আমিন। হারুন মেম্বার আল্লাহ 10,000 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা করে দাও বেগের চাকা সারে বেলবেল করতে দাও আল্লাহ যেখানে এত দান করছে মনে আশা করুন দাও মা বোনদের প্যান্ডেলে দান রইস মিয়া 10,000 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা করে দাও বেগের চাকা সারে বেলবেল করতে দাও আল্লাহ যেখানে এত দান করছে মনে আশা করুন দাও ও মাবুদরে আমার রইস মিয়া 10,000 টাকা ওসিলা করে আয় আল্লাহ কবর করে তুমি জান্নাতের বাগান বানায় দাও আমার রইস মিয়ার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলা আমিন। আল্লাহ আমার সাইদ মিয়া ভাই তার জন্য একটা গভীর রাতে দরখাস্ত জানাই 5000 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা করে দাও বেগের চাকা সারে বেলবেল করতে দাও আল্লাহ যেখানে এত দান করছে মনে আশা করুন দাও ও মাবুদরে একটা দান যদি ফেলে না যায় প্রত্যেকটা দান করে কবুলের মঞ্জুর করে নাও সবাই বলা আমিন। আল্লাহ সাধু মিয়া 10,000 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা করে দাও বেগের চাকা সারে বেলবেল করতে দাও আল্লাহ যেখানে এত দান করছে মনে আশা করুন দাও ও মাবুদরে একটা দান যদি ফেলে না যায় আল্লাহ প্রত্যেকটা দান করে কবুলের মঞ্জুর করে নাও সবাই বলা আমিন। আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারী রাসূল আল্লাহ তুমি হো আমিন। কি নাম রবিকুল ইসলাম 5000 আল্লাহ রবিকুল ইসলাম 5000 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা করে দাও বেগের চাকা সারে বেলবেল করতে দাও আল্লাহ যেখানে এত দান করছে মনে আশা করুন দাও আল্লাহ একটা দান যদি ফেলে না যায় প্রত্যেকটা দান করে কবুলের মঞ্জুর করে নাও সবাই বলা আমিন। ভাই আর কেউ দেওয়ার মতো আছেন খুব তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ বলছি রবিকুল ভাই 5000 বলছি আর কেউ আছেন দেওয়ার মতো আমার জানাইও আর যেটা আছে না ওটা শুধু স্টেবলার ওটা তো আমি এটা লিখি আচ্ছা আর কেউ দেওয়ার মতো থাকলে একটু দ্রুত দিয়ে দেন ভাই। 10,000 আল্লাহ তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য বলছে একটা বান্দা আল্লাহ গো মিস্টার আলী জান্নাতে যাইতে হয় না জানো কোনো সূরাত আলী আল্লাহ 10,000 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা করে দাও বেগের চাকা সারে বেলবেল করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে বলে আশা পূরণ করে দাও ও মাবুদরে একটা দান যদি ফেলে না যায় আল্লাহ প্রত্যেকটা দান করে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন। নাজিমউদ্দিন আল্লাহ নাজিমউদ্দিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 15,000 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা করে দাও বেগের চাকা সারে বেলবেল করে দাও ও মাবুদরে নাজিমউদ্দিন ভাই 15,000 টাকা কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন। হাসেম ভাই 15,000 টাকা 5,000 নগদ আল্লাহ তার থেকে কবুলের মঞ্জুর করে নাও সাথে বেলবেল করে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে 15,000 টাকা রসিলা করে আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন। আল্লাহ মন্টু ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই 5,000 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা করে দাও বেগের চাকা সারে বেলবেল করে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারী রাসূল আল্লাহ তুমি হো আমিন। আর কোন আল্লাহ ফেরদৌস ভাই 5,000 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা করে দাও বেগের চাকা সারে বেলবেল করে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার ফেরদৌস ভাই 5,000 টাকা রসিলা করে আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন। কি নাম
নাম কি এল এলবান এলবান ভাই আল্লাহ 5000 টাকা জীবনে করোনা বাগের বাঁকা করে দাও বাগের চাকা সারে বলবার করে দাও আল্লাহ চাইলে তো দান করতে আশা পূরণ করে দাও ও মাবুদ একটা দান যদি ফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল মঞ্জুর করে নাও সবাই করে আমিন। 1 মিনিট সময় এই যে 50000 টাকা শাইন শিকার করতে দেন কারা বলছিলেন না কারা কারা দেখেন আসেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার শাহিন ভাই আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দিক সবাই কোন আমিন আরেকটু সরে কোন আমিন আল্লাহ যেই নিয়ে তোমার শাহিন ভাই 50000 টাকা দান করছে আল্লাহ তুমি তার নেক আশা পূরণ করে দাও সবাই কোন আমিন দেন পরে দেন আলহামদুলিল্লাহ বাস এ শাইন ভাই পুরস্কারের জন্য 50000 টাকা শিকার করতে সবাই দেন আলহামদুলিল্লাহ দেন আর কে আছেন দেওয়ার মতো তাড়াতাড়ি এসেন দেন আর কে আছে দেন আসেন আর কে আছেন দেওয়ার মতো থাকলে একটু তাড়াতাড়ি যান বজলুল পুলিশ 1500 টাকা নগদ আল্লাহ আমার বজলুল পুলিশ ভাই 1500 টাকা আল্লাহ জীবনে করে আবার ভাকা করে দাও বেগের চাকা সারে বেলবার করে দাও আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও আর কেউ আছেন শাকিল 5000 হুজুর আমার শাকিল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই শাকিল মিয়া 5000 টাকা আল্লাহ জীবনে করে টাকা করে দাও বেগের চাকা সারে বেলবার করে দাও আমার সব ভাই আল্লাহ 2